বর্তমানে পারমাণবিক অস্ত্র তৈরি করা বাংলাদেশের পক্ষে সবচেয়ে ঝুঁকিপূর্ণ একটি কাজ। বাংলাদেশ বিশ্বের শান্তিকর্মী দেশ হিসেবে পরিচিত, সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরতা নয়। আর এরকম পররাষ্ট্রনীতি বাংলাদেশকে ধীরে ধীরে নিরুৎসাহিত করতেছে। এছাড়া বাংলাদেশ আন্তর্জাতিক পরমাণু চুক্তির স্বাক্ষরকারী হিসেবে অন্যতম দেশ। আর বাংলাদেশ যদি এই চুক্তি থেকে নিজেকে সরিয়েও নেয়, তবুও আইনসঙ্গতভাবে পরমাণু অস্ত্র বানাতে পারবে না। তবে পরমাণু অস্ত্র নির্মাণ বাংলাদেশের জন্য দুঃসাধ্য হলেও এটা একেবারে অসম্ভব নয়। আর ইতিমধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনার মাধ্যমে দেশে একটি পরমাণু শক্তি ব্যবস্থা তৈরি করা হয়েছে। কোনো সরকার যদি পরমাণু অস্ত্র নির্মাণে আগ্রহী হয়, তবে নিঃসন্দেহে বলা যায় এই বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশকে সর্বোচ্চ সাহায্য করতে পারে। বর্তমানে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে অসামরিক কাজের জন্য 20%-এরও কম সমৃদ্ধ ইউরেনিয়াম ব্যবহৃত হচ্ছে। আর পরমাণু অস্ত্র নির্মাণের ক্ষেত্রে ইউরেনিয়ামকে 90%-এরও বেশি মাত্রায় সমৃদ্ধ করতে হবে। আর ইউরেনিয়ামকে 5 থেকে 90% সমৃদ্ধ করাটাই হচ্ছে বাংলাদেশের জন্য মূল চ্যালেঞ্জ। আর আপনাকে বলে রাখি যে পরমাণু অস্ত্রের সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ অনেকটাই ব্যয়বহুল। বাংলাদেশে শুধু অস্ত্র নির্মাণ করে রাখলে কোনো লাভ নেই, যদি না ব্যবহারের উপযোগী করা যায়। বিষয়টি যদি আমরা হাইপোথেটিক্যালি ভাবে নেই, তবে বাংলাদেশ পরমাণু অস্ত্র বানাতে পারবে। এক্ষেত্রে বাংলাদেশকে পরমাণু অস্ত্র তৈরি করতে হলে তা অত্যন্ত গোপনে তৈরি করতে হবে। তারপর পরমাণু প্রকল্প কোনো ক্রমে জানাজানি হলে বাংলাদেশের ওপর আন্তর্জাতিক বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ হতে থাকবে। আর এ ধরনের প্রকল্প ধ্বংস করতে বাংলাদেশের বিরুদ্ধে শক্তিও প্রয়োগ করা হতে পারে। তাছাড়া বেশি জানাজানি হলে প্রতিবেশী দেশের মধ্যে যেমন ভারত ও মিয়ানমার বাংলাদেশের এমন প্রকল্পে তীব্র বিরোধিতা করবে। শ্রীলঙ্কা এই ব্যাপারে কেমন প্রতিক্রিয়া ব্যক্ত করবে তা আগেভাগে বলা মুশকিল। পাকিস্তান আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের পরমাণু অস্ত্র নির্মাণে বিরোধিতা করলেও পাকিস্তান বাংলাদেশকে গোপনে সমর্থন করতেও পারে। বাংলাদেশের স্বার্থে নয়, বরং পাকিস্তানের ভূ রাজনৈতিক ও কৌশলগত স্বার্থেই এমন সমর্থন জানাতে পারে। বাংলাদেশকে গোপন পরমাণু কর্মসূচি চালানোর জন্য বাংলাদেশকে একটি সর্বোচ্চ এবং সবচেয়ে উচ্চমানের পরমাণু গবেষণাগার তৈরি করতে হবে। আর গবেষণাগারটি মাটির এত গভীরে নির্মাণ করতে হবে যে সবচেয়ে শক্তিশালী সামরিক স্যাটেলাইট দিয়েও এর জন্য অস্তিত্ব শনাক্ত করা না যায়। গোপনীয় ও আস্থার স্বার্থে গবেষণাগারের সব বিজ্ঞানীকে হতে হবে এক এবং বাংলাদেশি। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে পূর্ণ সহায়তা করলেও বাংলাদেশের গোপন পরমাণু কর্মসূচিতে রাশিয়া কোনোভাবেই সহায়তা করতে নাও পারে। আর অন্যদিকে চীন আমাদের ঘনিষ্ঠ হলেও এক্ষেত্রে বাংলাদেশকে কোনো সহায়তা নাও করতে পারে। আর অন্যদিকে তো যুক্তরাষ্ট্র বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করার জন্য নাচতে থাকবে। তাহলে উপায় কি? তবে এক্ষেত্রে বাংলাদেশের একটি উপায় রয়েছে। উপায়টি বলার আগে আপনাদের একটি কবিতা শোনাই। আর এই কবিতাটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। যদি তোমার ডাক শুনে কেউ না আসে, তাহলে একলা চলো রে, একলা চলো রে। বাংলাদেশ এই নীতির মাধ্যমে গোপন পরমাণু তৎপরতা চালাতে সমর্থন হলেও দ্বিতীয় কোনো দেশের সহায়তা ছাড়াও চূড়ান্তভাবে সফল নাও হতে পারে। বাংলাদেশ পরমাণু অস্ত্র নির্মাণের জন্য আন্তর্জাতিক বাজার থেকে বৈধভাবে ইউরেনিয়াম কিনতে পারবে না। আর অন্যদিকে রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের জন্য আমদানিকৃত ইউরেনিয়াম গোপন কর্মকাণ্ডে ব্যবহারের সুযোগও নেই। ওই বিদ্যুৎ কেন্দ্রের চাহিদার তুলনায় ইউরেনিয়াম আমদানির পরিমাণ বেশি হলে অথবা ইউরেনিয়াম আমদানির তুলনায় বিদ্যুৎ উৎপাদন কম হলে তা আন্তর্জাতিক মহলে সন্দেহের সৃষ্টি হতে পারে। সেক্ষেত্রে বাংলাদেশের সামনে তিনটি উৎস রয়েছে। আর তার মধ্যে প্রথমটি হচ্ছে আন্তর্জাতিক চোরা কারবারি চক্র, দ্বিতীয়টি হচ্ছে পাকিস্তান এবং তৃতীয়টি হচ্ছে ইরান। এবং বাংলাদেশের কক্সবাজারে উচ্চমাত্রার ইউরেনিয়ামের সন্ধান পাওয়া গিয়েছে। সেখানে ইউরেনিয়ামের মান ও আহরণের সক্ষমতা নিয়েও প্রশ্ন রয়েছে। অভ্যন্তরীণ উৎস থেকে ইউরেনিয়াম সংগ্রহ ও ব্যবহারের প্রযুক্তি সক্ষমতা অর্জন করলেও বাংলাদেশের পক্ষে গোপন কর্মসূচি চালিয়ে যাওয়া তুলনামূলকভাবে সহজ হয়ে যেত। তবে বিভিন্ন দিক বিবেচনা করলে বাংলাদেশ যদি নিরলস প্রচেষ্টা করে এক পর্যায়ে পরমাণু অস্ত্র পরীক্ষায় সফলও হতে পারে এবং বিশ্বের বুকে বাংলাদেশ পরমাণু শক্তিধর দেশ হিসেবে উঠে আসতে পারে। প্রিয় দর্শক, ভিডিওটি বিভিন্ন তথ্যের ওপর তৈরি করা হয়েছে। আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আর আপনারা আমাদের এই ভিডিওটি কোন জেলা থেকে দেখতেছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রতিদিন বিশ্ব রাজনীতি সম্পর্কে জানতে হলে আমাদের সঙ্গেই থাকুন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।